তো বন্ধুরা, আজ আমরা কিছু সরল অঙ্ক করব। দেখো যে 1 নম্বর অঙ্কে একটা সরল অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা প্রথমে সলভ করব। তো আমরা জানি যে সরল অঙ্কে প্রথমে ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে দেখো যে ভাগের কাজ দেওয়া আছে, আমরা এখানে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর ভাগের কাজগুলো আমরা আগে করব। দেখো যে যদি 143কে 13 দিয়ে ভাগ করি কত হবে? 13 × 1 = 13, 13 × 1 = 13, মানে 13 11 143 হয়ে গেল। তারপরে যুক্ত 13 যুক্ত 36 ভাজিত। এখানে দেখো দুটো ভাগ আছে, আমাদের লাস্টে যে ভাগটা আছে সেই ভাগটা আগে করতে হবে, তারপরে তার আগে যে ভাগটা আছে সেটা করব, লাস্টে যেটা আছে সেটা আগে করব। তো এখানে আমরা এই ভাগটা করব। 18কে 3 দিয়ে ভাগ করব, 3 ছক 18 হয়, 3 ছক 18 মানে 6। তারপর দেখো এখানে ভাগের কাজটা আমাদের আছে, তো ভাগের কাজটা আমরা আগে এখানে সম্পূর্ণ করব, তারপরে আমরা তারপরে যাব। দেখো 11 প্লাস যেরকম আছে সেরকমই করলাম, 13 প্লাস, তারপরে এটা আমরা এই ভাগটা করবো। 6 ছক 6, 6 ছক কত হয়? 36, 6 সমান দেবো। সমান দেওয়ার পর ভাগের পর গুণের কাজ করতে হয়, কিন্তু গুণ যেহেতু এখানে নাই, যোগ আছে, তাই যোগের কাজ করে দেবো। তো আমরা এখানে যোগ করে দেবো সরাসরি। 11 আর 13 যোগ করে দেবো, কত হবে? 10 10 20, 23 24, 24 আর 6 কত হবে? 30 নাকি? তাহলে 30 হয়ে যাবে আমাদের উত্তর। তারপর 2-এর দাগের অঙ্কটায় বলা হয়েছে যে 18 ভাজিত 2 -4 যুক্ত 8 গুণিত 2 যুক্ত 10 -5। তো প্রথমে আমরা ভাগের কাজ আয় করব, সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের ভাগের কাজ করব। 2 9 হয় 18, 9 -4 যুক্ত 8 গুণিত 2 যুক্ত 10 -5, ঠিক আছে। ভাগের কাজটা আগে করলাম, তারপর আমরা গুণের কাজ করব। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের গুণ এখানে আছে, ঠিক আছে। গুণের কাজটা আগে করবো। 9 -4 যেরকম আছে সেরকমই করলাম, যুক্ত 8 যেরকম আছে সেরকমই করলাম, গুণিত সরি, এই গুণের কাজটা আগে করবো। 8 দুগুণ হয় 16, ঠিক আছে। 8 দুগুণ হয় 16 যুক্ত 10 -5। তারপর সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের কি যোগের কাজ আগে করতে হবে। তো আমাদের যেহেতু 9 -4 আছে, মানে যোগগুলোকে এক সাইডে নিয়ে আসবো। 9 প্রথমে 9 নিয়ে আসবো, দিয়ে আর কোথায় আছে? যে যুক্ত 16 আছে, যুক্ত 16 যুক্ত 10 এগুলো আমরা আগে নিয়ে আসবো, দিয়ে -4 -5, এই যে -4 আর -5 নিয়ে এলাম। এবারে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এই যোগগুলো আগে করে নেব। দেখো যদি আমরা এখানে যোগ করি কত হবে? 9 আর 16 যদি যোগ করি কত হবে? 25, 25 আর 10-এ 35, 35 -4 -9, সরি -5, সমান দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই 35 থেকে 4 আর 9 যোগ করলে 4 আর 9 সমান কত হবে? 9 হবে। 4 আর 5 9 হবে। তো 35 থেকে 9 আমরা বিয়োগ করব, কত হবে? 9 যদি বিয়োগ করি কত হবে? এখানে আমরা করছি 35 থেকে যদি 9 বিয়োগ করি, 9 মানে হচ্ছে যে 4 আর 5-এ কত হবে? 9 হবে। তো 9 আমাকে বিয়োগ করতে হবে। তো দেখো করছি, এক ধান নেবো, 15 হবে। 9 পর 10 11 12 13 14 15, 6 ইট। এখানে এক ধান নিয়েছিলাম, মানে 2 আছে, মানে 26, 26 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপর আমরা 3-এর দাগের অঙ্কটা করবো। 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? এখানে ফার্স্ট প্যাকেট এবং সেকেন্ড প্যাকেটের কাজ দেওয়া আছে। তো আমরা জানি যে প্রথমে ফার্স্ট প্যাকেটের কাজ আগে করতে হয়। আমাদের সেকেন্ড প্যাকেট যেরকম আছে সেরকমই করলাম। সেকেন্ড প্যাকেটটা আমার যেহেতু ভালো হয় না, তবুও আমি ভালো করার চেষ্টা করলাম। ফার্স্ট প্যাকেটের মধ্যে ভাগের কাজ আছে, ভাগের কাজ করবো। 3 একে 3, 3 একে 3, মানে 3 11 33 হয়। তারপরে যুক্ত 9 সেকেন্ড প্যাকেট ভাজিত 5 -4। এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। যতই ভাগ থাক, তার আগে সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো 11 আর 9 যদি যোগ করি কত হবে? 20। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। ভাজিত 5 -4। এখানে আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের ভাগের কাজ আগে করতে হবে। 5 4-এ 20 হয়, মানে 4 -4। 4 থেকে 4 বাদ দিলে কত হয়? 0। এটাই হয়ে যাবে উত্তর। তারপর আমরা 4-এর দাগের অঙ্কটা করবো। 4-এর দাগের অঙ্কটায় ফার্স্ট প্যাকেট এবং সেকেন্ড প্যাকেটের কাজ করা আছে। তো আমরা এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের কি করতে হবে? এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেট, ঠিক আছে।
এখানে দেখো যে এই সেকেন্ড ব্র্যাকেট যেরকম সেরকমই করলাম, 91 ভাজিত যেরকম সেরকমই করলাম, দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই আমাদের এই কাজটা করে নিতে হবে, মানে 39কে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। 3 একে 3, 3 একে 3, 3 3কে 9, মানে 3 13ই 39। ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভাজিত 7, সমান দেবো। সমান দেওয়ার পর আমাদের কী করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। 13-র ঘর নামতে বলো, 13-র ঘরে 91 আছে, 13 13 13 26, 13 3 39, 13 14 52, 13 25 35, 13 78, 13 7 91, 13 7 91, মানে 7 7 আর এই ভাজিত 7, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 দিয়ে 1 হবে, 7 1 7, ঠিক আছে, 1 উত্তর হবে।